আচ্ছা, এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে গ্যালাক্সি ইভেন্ট থেকে প্রতি মাসে আপনারা ৫০০ থেকে $১,০০০ কিভাবে প্রফিট করবেন। যেমনটা আমরা বাইন্যান্স থেকে কিন্তু প্রফিট করি। বাইন্যান্সে যেগুলো ইভেন্ট দেয় আমরা কিন্তু সেগুলো ইভেন্টে পার্টিসিপেট করলে কিন্তু একটা প্রফিট পাই। তো গ্যালাক্সি ইভেন্টে কিন্তু ওরকমই কিন্তু ইভেন্ট থাকে। তো আপনি যদি গ্যালাক্সি ইভেন্টেও কাজ করেন, প্রতি মাসে কিন্তু এখান থেকেও ভালো একটা আর্নিং করতে পারবেন। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে গ্যালাক্সি অ্যাকাউন্ট কিভাবে সেট আপ করবেন। কারণ অনেকে নতুন আছেন যারা জানেন না। আর যারা নতুন আছেন তারা অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন, ঠিক আছে? তো গ্যালাক্সি ইভেন্টে পার্টিসিপেট করার জন্য কি কি লাগবে সেটা আমি বলে দিচ্ছি। তো প্রথমে হচ্ছে দেখেন আমাদের হচ্ছে একটা মেসেজ ব্রাউজার লাগবে, ঠিক আছে? তারপরে হচ্ছে মেটামাস্ক এক্সটেনশন লাগবে, মানে মেটামাস্ক একটা ওয়ালেট লাগবে এক্সটেনশন। তারপরে লাগবে হচ্ছে আমাদের একটা ডিসকর্ড, টুইটার এবং হচ্ছে টেলিগ্রাম। তো আমরা যারা অনলাইনে কাজ করি হয়তোবা সবারই কিন্তু টেলিগ্রাম, ডিসকর্ড, টুইটার, মেটামাস্ক এগুলো সবারই আছে, ঠিক আছে? শুধুমাত্র আপনাকে সেটআপটা করতে হবে। যারা নতুন আছেন ভাই তারা অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন। আর আমি আপনাদেরকে দেখায় দিচ্ছি, ঠিক আছে? কীভাবে সেটআপ করবেন। তো জাস্ট দেখেন আমার এইখানে কিন্তু সবগুলো আছে। মেসেজ ব্রাউজার ডাউনলোড করা আছে, টেলিগ্রাম আছে, ডিসকর্ড আছে, টুইটার আছে। তো এই ৩টা জিনিস হচ্ছে আপনারা ফোন নাম্বার, জিমেল এগুলো দিয়ে খুলে নেন, ঠিক আছে? এটা আর আমি দেখালাম না। এই ৩টা একদম সহজ আছে, মানে অতটা জটিল না। ডিসকর্ড হচ্ছে জিমেল এবং হচ্ছে পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করে নেবেন, তাহলেই হয়ে যাবে। আপনার টুইটারও সেম কাজ, আর হচ্ছে যে টেলিগ্রামে হচ্ছে আপনার ফোন নাম্বার দিয়ে খুলতে হয়। তো মেসেজ ব্রাউজার প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে সেটআপ করবেন। তো প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই মেটামাস্কের যে এক্সটেনশনটা আছে না, এই এক্সটেনশন লিঙ্কটা কপি করতে হবে। তো আমি লিঙ্কটা কপি করে নিচ্ছি। অবশ্যই ভিডিওটা ফুল দেখবেন, ঠিক আছে? তাহলে পরবর্তীতে আপনার কাজ করতে সুবিধা হবে। আর আমরা কিন্তু সবগুলো কাজ করব কিন্তু মেসেজ ব্রাউজার দিয়ে, ঠিক আছে? তো আমরা মেসেজ ব্রাউজারের লিঙ্কটা এখানে পেস্ট করে দিচ্ছি। তো তারপরে গ্রুপে একটা ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করার পর দেখেন একটু যদি দেখাই আপনাদেরকে, এইখানে দেখেন লেখা আছে অ্যাড টু ক্রোম। হয়তোবা এটা ডেস্কটপ সাইট করা আছে দেখে ছোট দেখা যাচ্ছে। এইখানে আপনাকে একটা ক্লিক করতে হবে, মানে এক্সটেনশনটা অ্যাড করতে হবে। তো আমি এইখানে একটা ক্লিক করে দিয়ে এক্সটেনশন লিঙ্কটা অ্যাড করে নিচ্ছি। একটু টাইম লাগতে পারে, যদি নেটের স্পিডটা বেশি থাকে তাহলে দ্রুত হয়ে যাবে, আর না হলে পরে 30 সেকেন্ড থেকে 1 মিনিটের ভিতর হয়ে যাবে, ঠিক আছে? তো দেখেন আমাদের কিন্তু এক্সটেনশন লিঙ্কটা অ্যাড করা কমপ্লিট। তো তারপর অটোমেটিক দেখবেন যে এইভাবে চলে আসবে। আর যদি না আসে তাহলে এইখানে একটা ক্লিক করলে আপনি হচ্ছে মেটামাস্কটা দেখতে পারবেন। তো এরকমভাবে চলে আসবে। আসার পর হচ্ছে প্রথমেই হচ্ছে আপনাকে একটা মেটামাস্ক ওয়ালেট ক্রিয়েট করতে হবে। আর যদি আগে থেকে যদি আপনার ওয়ালেট ক্রিয়েট করা থাকে তাহলে করার দরকার নাই, ঠিক আছে? আর এই 3 আইকনে একটা ক্লিক করে দিয়ে এই সাইট থেকে আপনি হচ্ছে ডেস্কটপ সাইট করে নিতে পারবেন এইখান থেকে। আর একটা কথা বলি, যদি ডিস্টার্ব করে তাহলে এক্সটেনশন লিঙ্কের উপর একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর এইখান থেকে এই 2টা জিনিস রিমুভ করে দিবেন। কারণ এই 2টা জিনিস যদি আপনি রিমুভ না করে দেন তাহলে হয়তোবা আপনাকে ডিস্টার্ব করবে, কাজ করতে সুবিধা মানে ডিস্টার্ব করবে এক কথায়। তো রিমুভের উপর একটা ক্লিক করলে কিন্তু রিমুভ হয়ে যাবে এক কথায়। তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে মেটামাস্ক ওয়ালেট ক্রিয়েট করবেন। তো এখানে একটা টিক মার্ক দিয়ে দিবেন। তো তারপর হচ্ছে নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এখানে একটা ক্লিক করে দিবেন। আর যদি আগে থেকে অ্যাকাউন্ট তৈরি করা থাকে তাহলে পরে নতুন করে খোলার কোনো দরকার নাই, ওইটা দিয়ে হয়ে যাবে এক কথায়। তো তারপরে হচ্ছে এগ্রিতে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে এখানে অবশ্যই আপনাকে একটা স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। তো আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, আমি স্কিপ করে রাখবো। তো 2টা সেম পাসওয়ার্ড ব্যবহার করবেন, ঠিক আছে? আর স্ট্রং পাসওয়ার্ড দিবেন। তো তারপরে এখানে একটা টিক মার্ক দিবেন, তারপরে হচ্ছে নিউ এইখানে একটা ক্লিক করে দিবেন, ক্রিয়েটের উপর একটা ক্লিক করে দিবেন। তো এইখানে ক্লিক করার পর আপনাকে একটু নিচের দিকে আসতে হবে। তো আসার পর হচ্ছে এই জায়গাতে আবারও একটা ক্লিক করতে হবে। তো আমরা কী করবো, এখানে আরেকটা ক্লিক করে দেবো। তো এইখানে ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন। তো আসার পর এইখানে একটা ক্লিক করবেন, ঠিক আছে? তো আমরা এখানে আরেকটা ক্লিক করে দিচ্ছি। আচ্ছা, এইখানে ক্লিক করার পর আপনাকে হচ্ছে 12 ডিজিটের ফেস দেবে, ঠিক আছে? একে আমরা ফেস বলি। তো এই ওয়ার্ডগুলো অবশ্যই আপনাকে একটা সেফ জায়গায় রাখতে হবে, কারণ আপনি যদি এই 12 ডিজিটের ফেস হারায় ফেলে দেন তাহলে কিন্তু কখনোই আর এই ওয়ালেটে আপনি ঢুকতে পারবেন না। তো অবশ্যই আপনারা হচ্ছে 12 ডিজিটের ফেস একটা সুন্দর জায়গায় রেখে দেবেন এবং হচ্ছে স্ক্রিনশট রাখবেন। তো তারপরে নেক্সট একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনাকে বলবে যে 3 নম্বরে কী ছিল, 4 নম্বরে কী ছিল এবং হচ্ছে 8 নম্বরে কী লেখা ছিল।
তো এই 3টা জিনিস আপনি যখন মিলাবেন তারপরেই নিচে কিন্তু কনফার্মের অপশনটা আসবে। তো আমি এটা মিলায় নিচ্ছি, লিখে নিচ্ছি। তো দেখেন আমি ভিডিওটা স্কিপ করেছিলাম। তো স্কিপ করার পর দেখেন 3 নম্বরে কি লেখা ছিল সেটা আমি দিয়ে দিছি। 4 নম্বরে কী ছিল এবং হচ্ছে 8 নম্বরে কী ছিল। তো তারপর হচ্ছে কনফার্ম করে দিবেন। তো এখন হচ্ছে ডানের উপর একটা ক্লিক করে দিবেন। তো আমি ডানের উপর একটা ক্লিক করে দিচ্ছি। তারপরে হচ্ছে আবারও ডানের উপর একটা ক্লিক করে দিলাম। তো ব্যাস দেখেন আমাদের কিন্তু মেটামাস্ক এক্সটেনশন অ্যাড করা কমপ্লিট এবং হচ্ছে একটা মেটামাস্ক ওয়ালেট ক্রিয়েট করা কমপ্লিট। আর এই জায়গাতে যদি আপনি একটা ক্লিক করেন তাহলে কিন্তু আপনার ওয়ালেটটা এখানে থেকে দেখতে পারবেন এক কথায় আপনি। তো এখন আপনাকে আবারও যে কাজটা করতে হবে সেটা হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে আসতে হবে। তো টেলিগ্রাম চ্যানেলে আসার পর দেখেন এখানে লেখা আছে গ্যালাক্সি লিঙ্ক, ঠিক আছে, মানে গ্যালাক্সি ইভেন্ট। তো এই লিঙ্কটা আপনি কি করবেন, কপি করবেন। তো আমি এই লিঙ্কটা কপি করে নিচ্ছি। আচ্ছা, কপি করার পর হচ্ছে আপনি আবার হচ্ছে মেসেজ ব্রাউজারে আসবেন, আসার পর নিউ একটা ট্যাব নেবেন। তো ট্যাব নেওয়ার পরে এখানে পেস্ট করে ওপেন করবেন। তো আমি ওপেন করে দিচ্ছি। তো তারপরে দেখবেন ঠিক এরকমভাবে একটা সাইট চলে আসবে, লগইনের একটা অপশন আসবে, আমি আপনাদেরকে দেখা দিচ্ছি। তো এরকমভাবে লগইনের একটা অপশন আসবে, আপনি কি করবেন এই লগইনের উপরে একটা ক্লিক করে দিবেন। তো আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি। তো এইখানে ক্লিক করার পর দেখেন এখানে লেখা আছে মেটামাস্ক। তো আমরা কিন্তু এই মেটামাস্কের এক্সটেনশনটাই কিন্তু অ্যাড করছি। তো আমাদের হচ্ছে এই মেটামাস্কের উপর একটা ক্লিক করতে হবে। তো যখন তো আপনি মেটামাস্কের উপর একটা ক্লিক করে দিবেন হয়তো বা পাসওয়ার্ড চাবে কিংবা হচ্ছে অ্যালাউ করতে বলবে কিংবা কন্টিনিউ করতে বলবে। তো যেগুলো পারমিশন চাবে সেগুলো পারমিশন আপনাকে কিন্তু অ্যালাউ করতে হবে। তো আমি সবগুলো পারমিশন দিয়ে দিচ্ছি। তো পারমিশন দেওয়া হয়ে গেলে দেখেন এইখানে হচ্ছে আপনাকে একটা নেম দিতে বলবে। তো আপনি একটা যে কোনো একটা নেম দিয়ে দিতে পারেন, সমস্যা নাই। আপনার ইচ্ছে মতো দিলে হবে। এখানে আইডি কার্ড অনুসারে আপনার নেমটা দিতে হবে না, আপনার ইচ্ছে মতো একটা নেম দিয়ে দিবেন। তো আমি একটা নেম দিয়ে দিলাম। তো নেম দেওয়ার পর দেখেন নিচে এইখানে একটা ক্লিক করবেন, ঠিক আছে, এই সাইন আপের উপর একটা ক্লিক করবেন। তো আমি একটা ক্লিক করে দিচ্ছি। তো তারপরে হচ্ছে আপনাকে যে কাজটা করতে হবে এই জায়গাতে একটা টিক মার্ক দিতে হবে। তো তারপরে টিক মার্ক দিয়ে দিলাম। তো তারপরে হচ্ছে কনফার্ম করে দিচ্ছি। তো একটু ওয়েট করবেন। আচ্ছা, তো এখন আপনাকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমি মার্ক করে দেখা দিচ্ছি। এই 3 আইকনে ক্লিক করবেন। 3 আইকনে ক্লিক করার পর এইখান থেকে হচ্ছে আপনি ডেস্কটপ সাইট করে নেবেন। তো এখানে একটা ক্লিক করলেই জিনিসটা ছোট হয়ে যাবে, মানে কম্পিউটারের মতো একটা পেজ হয়ে যাবে, যেটাকে আমরা ডেস্কটপ সাইট বলি। তো তারপরে যদি আপনি একটু জুম করেন, আমি দেখা দিচ্ছি আপনাদেরকে, এইখানে দেখেন একটা অপশন আছে ম্যান আইকন, এইখানে আপনাকে একটা ক্লিক করতে হবে। তো আমরা এখানে একটা ক্লিক করে দেবো। তো এখন ক্লিক করার পর আমি আপনাদেরকে আবারও দেখা দিচ্ছি, আবার একটু জুম করবেন, ছোট করবেন। তো এইখানে দেখেন অ্যাড্রেসের একটা অপশন আছে, আমি মার্ক করে দেখা দিচ্ছি, ঠিক এই জায়গাতে একটা ক্লিক করবেন। তো এই জায়গাতে ক্লিক করার পর আমি দেখা দিচ্ছি জুম করে। তো আপনি এইখানে জুম করবেন। তো জুম করার পর এইখানে সম্ভবত সোশ্যাল মিডিয়া কিংবা সোশ্যাল অ্যাকাউন্ট লেখা আছে। তো এইখানে একটা ক্লিক করবেন, ঠিক আছে, আমি মার্ক করে দেখা দিচ্ছি, এই লেখার উপর একটা ক্লিক করে দিবেন। তো এই লেখার উপরে ক্লিক করার পর একটু এই সাইডে চলে আসবেন। দেখেন এইখানে আপনাকে 3টা জিনিস সেট আপ করতে হবে, সেটা হচ্ছে টুইটার, ডিসকর্ড, এটা না করলেও চলবে, মানে এটা করা লাগবে না, এবং হচ্ছে টেলিগ্রাম, মানে এই 3টা জিনিস সেট আপ করতে হবে আপনাকে। তো এই 3টা জিনিস আপনি কিভাবে সেট আপ করবেন সেটা দেখা দিচ্ছি। তো প্রথমে হচ্ছে টুইটারটা সেট আপ করবো। তো এই টুইটারের উপর একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর দেখেন এইখানে আপনাকে টুইট করতে বলবে, ঠিক আছে, মানে একটা পোস্ট করতে বলবে। তো এই জায়গাতে আপনি একটা ক্লিক করে দিবেন। তো আমি এই জায়গাতে একটা ক্লিক করে দিচ্ছি। তো এই জায়গাতে যখন তো আপনি ক্লিক করে দিবেন, এইখানে যদি আপনার টুইটারটা যদি লগ ইন করা না থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনাকে লগ ইন করতে হবে। তো ফার্স্ট দেখেন আমার কিন্তু টুইটারটা লগ ইন করা নাই। তো আমি এখানে হচ্ছে টুইটারটা লগ ইন করবো। তো আমি হচ্ছে আমার জিমেল দিয়ে দিলাম এবং হচ্ছে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি হচ্ছে টুইটারটা লগ ইন করে নিচ্ছি। আর টুইটারগুলো কিন্তু অবশ্যই আপনারা আগেই খুলে রাখবেন। তো তারপরে দেখেন টুইটার খোলা কমপ্লিট, তো মানে লগ ইন করা কমপ্লিট। তো এখন দেখেন এখানে পোস্ট লেখা আছে না, এই পোস্টের উপরে একটা ক্লিক করে দেবেন। তো পোস্টের উপরে ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর দেখেন নিচে দেখেন ভিউ লেখা আছে, এখানে একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর এইখানে আবার আপনাকে ক্লিক করতে হবে, মার্ক করে দেখা দিচ্ছি, ঠিক এইখানে একটা ক্লিক করে দেবেন। তো আমি এখানে ক্লিক করলাম। তো ক্লিক করার পর দেখেন লেখা আছে কপি ইউআরএল লিঙ্ক, এটা আপনাকে কপি করতে হবে। তো আমি এটা কপি করে নিলাম। তো কপি করার পর দেখেন এইখানে আপনাকে কিন্তু ওই ইউআরএলটা পেস্ট করতে হবে। তো আপনি যে ইউআরএলটা পেস্ট করবেন সেই অ্যাকাউন্টটি কিন্তু এখানে বাইন্ড হয়ে যাবে। তো আমি এখানে পেস্ট করে দেওয়ার পরে ভেরিফাইয়ের উপর একটা ক্লিক করে দিচ্ছি। তো আমি এখানে একটা ক্লিক করে দিলাম। তো
একটু ওয়েট করেন। তো দেখেন আমার কিন্তু এখানে টুইটারের ইউজার নেমটা কিন্তু শো করতেছে, আর আমার কিন্তু টুইটারটা কিন্তু বাইন্ড করা কমপ্লিট। তো আমাদের টুইটারের কাজটা কিন্তু হয়ে গেছে। তো এখন জুম করে আমি আপনাদেরকে দেখাই। এখন আপনাকে কি করতে হবে, ডিসকর্ডটা কিন্তু এখানে বাইন্ড করতে হবে। তো আমরা কি করব, ডিসকর্ডের উপর একটা ক্লিক করে দেব। তো ডিসকর্ডের উপর একটা ক্লিক করে দিলাম। তো সেম কাজ, যদি আপনার ডিসকর্ডটা লগইন না করা থাকে তাহলে এখানে হচ্ছে ফোন নাম্বার অথবা জিমেল, আপনি যে মাধ্যমে ডিসকর্ড খুলছেন সেই মাধ্যমে আপনাকে আবার লগইন করতে হবে। তো আমি জিমেল দিয়ে খুলছিলাম, জিমেল এবং হচ্ছে এখানে পাসওয়ার্ড দিলাম। তো তারপরে লগইনের উপর একটা ক্লিক করে দিচ্ছি। তো আমি কিন্তু এইখানে যেগুলো ডিসকর্ড আছে, যেগুলো টুইটার আছে, যেগুলো টেলিগ্রাম আছে, আমি কিন্তু সেগুলোই কিন্তু এই মেসেজ ব্রাউজারে কিন্তু সেট আপ করতেছি। ঠিক আছে, এই জিনিসটা আপনাদেরকে আমি কিন্তু দেখায় দিলাম। তো তারপরে লগইনের উপর একটা ক্লিক করে দিচ্ছি। আচ্ছা, ক্লিক করার পর একটু ওয়েট করবেন। তো তারপরে দেখেন এরকমভাবে একটা অপশন চলে আসবে, আপনাকে কিন্তু অথরাইজ করতে হবে। তো আমি এখান থেকে অথরাইজ করে দিচ্ছি। আচ্ছা, এটা সম্ভবত সেট আপ হয় নাই, তো অথরাইজ কমপ্লিট হয়নি। তো আমি আবার হচ্ছে সেম ম্যান আইকনে যাব। তো ম্যান আইকনে চলে আসলাম। তো আসার পরে এখান থেকে হচ্ছে আমি হচ্ছে এই জায়গাতে একটা ক্লিক করে দেব। আমি মার্ক করে দেখায় দিচ্ছি, তারপরে আপনাদেরকে এইখানে ক্লিক করে দিবেন। ঠিক আছে, তো আমি আবার এইখানে একটা ক্লিক করে দিচ্ছি। আচ্ছা, এইখানে ক্লিক করার পর হচ্ছে আবারও এই জায়গাতে একটা ক্লিক করতে হবে, মানে আগে যেভাবে সেটিংয়ে গেছি ঠিক সেভাবেই আপনাকে যেতে হবে। তো দেখেন এইখানে হচ্ছে আমাদের মানে ডিসকর্ডটা কানেক্ট হয়নি। আচ্ছা, এখন হয়ে গেছে। দেখেন এটা একটু ঝামেলা ছিল। তো ডিসকর্ডের টাস্কটা কিন্তু দেখেন আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমাদের কিন্তু টেলিগ্রামের টাস্কটা কমপ্লিট করতে হবে। তো আপনি কি করবেন, এই লিঙ্কের উপর একটা ক্লিক করে দিবেন। তো আমি একটা ক্লিক করে দিচ্ছি। আচ্ছা, ক্লিক করার পর দেখবেন যে এরকমভাবে একটা অপশন চলে আসবে। তো আপনি যে ফোন নাম্বার দিয়ে টেলিগ্রাম খুলছেন সেই ফোন নাম্বারটা এখানে লিখবেন। ঠিক আছে, তো আমি সেই ফোন নাম্বারটা এখানে লেখা দিচ্ছি। তো তারপরেও হচ্ছে আপনাকে নেক্সট একটা ক্লিক করতে হবে। তো আমি নেক্সট একটা ক্লিক করে দিচ্ছি। আচ্ছা, নেক্সটে ক্লিক করার পর আপনি যে কাজটা করবেন, আপনি হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে আসবেন। ঠিক আছে, আপনার যে টেলিগ্রাম, তো আসার পর দেখবেন টেলিগ্রাম থেকে আপনাকে একটা মেসেজ করছে তারা। তো এই টেলিগ্রামের উপর একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর দেখেন এখানে লেখা আছে কনফার্ম। আপনি কি করবেন, এই কনফার্মের উপর একটা ক্লিক করে দিবেন। তো আমি একটা ক্লিক করে দিচ্ছি। আচ্ছা, ক্লিক করার পর আবার হচ্ছে এগেন ওই পেজে চলে আসবেন। তো আসার পর দেখেন এখানে লেখা আছে অ্যাকসেপ্ট। আপনি কি করবেন, এই লেখার উপর একটা ক্লিক করে দিবেন। তো আমি এই লেখার উপর আরেকটা ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করা মাত্রই দেখেন এইখানে কিন্তু আমাদের তিনটাই কমপ্লিট হয়ে গেছে, টেলিগ্রাম, টুইটার অ্যান্ড ডিসকর্ড। ঠিক আছে, এই তিনটাই কিন্তু আমাদের বাইন্ড করা কমপ্লিট। তো এখন বাকি আছে হচ্ছে আমাদের এখানে জিমেলটা কিন্তু বাইন্ড করতে হবে। তো এইখানে হচ্ছে আপনি একটা জিমেল দিয়ে দিবেন, যে ইমেলটা আপনি সবসময় ব্যবহার করেন। তো আমি এখানে হচ্ছে আমি আমার সেম জিমেলটাই দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো জিমেল দেওয়ার পর এইখানে একটা ক্লিক করলেই হচ্ছে জিমেলে তারা হচ্ছে একটা কোড পাঠাবে। তো আমি একটা ক্লিক করে দিচ্ছি। তো তারপরে হচ্ছে আপনি জিমেলটা চেক করবেন। তো আমি জিমেলটা চেক করতেছি এখন। তো দেখেন গ্যালাক্সি থেকে কিন্তু তারা একটা ইমেল পাঠা দিছে। তো এটা আমি হচ্ছে এখন ওপেন করব। ওপেন করে হচ্ছে কোডটা বসায় দেব। তো এখান থেকে হচ্ছে কোডটা আমি কপি করে নিচ্ছি। আচ্ছা, কপি করে নিলাম। তো কপি করার পর হচ্ছে এই জায়গাতে আপনি কোডটা বসায় দিবেন। তো আমি কোডটা বসায় দিচ্ছি। তো তারপর হচ্ছে দেখেন লেখা আছে ভেরিফাই, এইখানে একটা ক্লিক করতে হবে। তো আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি। তো ব্যাস দেখেন আমাদের কিন্তু গ্যালাক্সি ইভেন্টের যেগুলো সেটিং ছিল সেগুলো কিন্তু কমপ্লিট করে দিছি। আর আপনি যখন গ্যালাক্সি ইভেন্টে কাজ করবেন তখন কিন্তু এগুলো টুইটার, এইগুলো হচ্ছে টেলিগ্রাম দিয়ে কিন্তু আপনাকে কাজগুলো করতে হবে। আর চাইলে আপনি নিকনেমটা চেঞ্জ করতে পারেন, এখান থেকে হচ্ছে প্রোফাইলটাও চেঞ্জ করতে পারেন। তো আমাদের কিন্তু অ্যাকাউন্ট সেট আপ করা কমপ্লিট। তো পরবর্তী যে গ্যালাক্সি ইভেন্টগুলো আসবে সেগুলো কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করব। তো অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে অ্যাক্টিভ থাকবেন। ভিডিও টেক্সট বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আমি প্রোভাইড করে দেবো। তো ভালো থাকবেন।